শান্ত বিকেল, মিষ্টি হাওয়া ও সমুদ্রের স্নিগ্ধতা। আজকের ব্লগটা একদম ধীর গতির আর আরামদায়ক ও মন শান্ত করার মতো হতে যাচ্ছে। আজকের দিনটা তাড়াহুড়ার জন্য নয়, আজকের দিনটা শুধু থেমে যাওয়ার জন্য। হাঁটতে হাঁটতে কিছু সুন্দর ক্লিপ নেওয়াগুলো আপনাদের সাথে শেয়ার করব। দিনটা শুরু করছি এক পেট ভরা লাঞ্চ দিয়ে। কোরিয়ান খাবারের স্বাদ যেন প্রতিদিন নতুন একটা করে গল্প বলে। আমাদেরও প্রতিদিন একবার করে কোরিয়ান বারবিকিউ না খেলে মনে হয় যেন মনটাই ভরে না। পেইজানো আমাদের সাথে স্টিম দিয়ে খেয়ে নিচ্ছে, আর আমরা খাচ্ছি বিফ, মাশরুম, এগ, ভেজিটেবল, কিমচি আরও অনেক কিছুই ছিল। ফেইজানও কিন্তু আমাদের মতো বাহিরে ঘোরাঘুরি করতে বেশ পছন্দ করে। আমাদের দুজনের জন্য এখানে পড়েছিল ৬,০০০ বাংলা টাকা। আর এখানে কিন্তু অল ইউ ক্যান ইট না, এখানে আমাদের আলাদা আলাদা করে অর্ডার করা লাগছিল। লাঞ্চটা শেষ করে আমরা একটা মেট্রো দিয়ে চলে যাব আন্ডারগ্রাউন্ড মার্কেটে। এখানের আন্ডারগ্রাউন্ড মার্কেটগুলো নাকি খুব ফেমাস। কোরিয়ার সাবওয়ে টিকিট প্রাইস খুবই রিজনেবল ছিল, পার পারসন 150 টাকা করে। ওদের সাবওয়েটা বেশ পরিষ্কার ছিল। চলে আসলাম। এখানে ড্রেসগুলো খুবই সিম্পল আর মোস্টলি সলিড কালারের। আমি হার্ডলি কোনো ড্রেস দেখেছি খুব প্রিন্টের, খুব চকমকে কোনো ড্রেস। কিন্তু একটা কথা বলবো, আমার মনে হয়েছে কোরিয়া থেকে ব্যাংককের ড্রেসগুলোর দাম একটু কম। এই ড্রেসগুলোয় আমি অনেকবার দেখেছি ব্যাংককের প্ল্যাটিনাম ফ্যাশন মলে। ঘুরতে ঘুরতেই অনেকটা বেজে গিয়েছিল, তাই ফেইজানের ক্ষুধা লেগেছে। আমরা একটু বসে ফেইজানকে খাওয়াই আবার হাঁটাহাঁটি করব। হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল পথ আর শেষ হচ্ছে না, তাই ভাবলাম আরেকটা জায়গায় মনে হয় আমাদের এখনই যাওয়া উচিত, না হলে দেরি হয়ে যাবে। তো আমরা বের হয়ে ট্যাক্সি নিয়ে চলে আসলাম আরেকটা জায়গায়। এখানে টিকিট কেটে আমরা একটু ওয়েট করছিলাম ট্রেনটা ছাড়ার জন্য। আর গাইস, এখানে কাস্টার্ড বানগুলো আমার এত মজা লাগে, আমি মনে হয় যেখানেই দেখেছি ততবার করে খেয়েছি। আজকের বিশেষ আকর্ষণ ছিল বুসান ক্যাপসুল ট্রেন। এক অসাধারণ অভিজ্ঞতা। সমুদ্রের পাড় ধরে এক ছোট্ট একটি ক্যাপসুল ট্রেন আপনাকে নিয়ে যাবে এক শান্তির যাত্রায়, যেখানে আপনি দেখবেন শহর, পাহাড় আর সমুদ্রের একসাথে মিশ্রণ। রাইডটাতে উঠে মনে হচ্ছিল শুধু চোখের প্রশান্তি নয়, আত্মারও প্রশান্তি এনে দিয়েছে। আমরা উঠেছিলাম মিপো স্টেশন থেকে। এটা আমাদের দুইজনের টিকিট প্রাইস পড়েছে ৩৫০০ টাকার একটু বেশি, আর রাইডটা ছিল অ্যারাউন্ড 30 মিনিটসের। আসুন আমার সাথে আপনারাও একটু এনজয় করেন যাত্রাটা। নেমে গেলাম, খুবই আনন্দ করেছি। এখন হাঁটা দিচ্ছি সামনের দিকে। হাঁটতে হাঁটতে এই উঁচু উঁচু বিল্ডিং দেখছি, আর এর মাঝে আমি, ফেইজান আর ফাহিম হেঁটে চলছি। সামনে এসে ভেবেছিলাম ট্যাক্সি নিব, কিন্তু হাঁটতে হাঁটতে দেখলাম সামনে বিচ দেখা যাচ্ছে। ভাবলাম হোটেলে যেয়ে আর কি করব, এখানেই হাঁটাহাঁটি করি। বিচের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের হোটেলের সামনে চলে যাওয়া যায়। তারপর সামনে এসে দেখলাম একটা 7-Eleven। এখানে টেবিল থেকে দেখা যাচ্ছিল সমুদ্রের ভিউটা। ওদের 7-Eleven-এ দেখলাম অর্ধেকটাই পুরো রামেনের সেকশন। অনেক টাইপের রামেন রয়েছে, অনেক ফ্লেভারের। আমি একটা নিয়ে নিয়েছি, বাট এটার টেস্টটা খুব একটা ভালো ছিল না। রাস্তার পাশে বসে রামেন খাচ্ছি, ফেইজানও খাচ্ছে আর সমুদ্র দেখছি। বাংলাদেশে গেলে এগুলো যে কি মিস করব। খাবার শেষ করে রাস্তা পার হয়ে চলে আসলাম এদিকে। খুব ঠান্ডা একটা বাতাস ছিল, আর সন্ধ্যার টাইমটা, উফ, আমরা তো একটা পারফেক্ট সময় এসেছি। এই বিচটার নাম হচ্ছে হেউন্ডে বিচ।
ফেইজান তো বড় হচ্ছে, এখন আর স্ট্রলারে থাকতে চায় না, ও চায় আমাদের মতো হাঁটবে। ইস, পাশে মানুষগুলো খেলছে দেখে মনে হচ্ছে আমিও নেমে যাই। একটু সামনে আগানোর পরে দেখলাম ডান পাশে একটা হোটেলের সামনে অনেকগুলো ডোরেমন দিয়ে সাজানো আছে। ছোটবেলায় অনেক ডোরেমন দেখতাম, আমার অনেক পছন্দের ছিল। ভাবলাম ফেইজানকে একটু দেখিয়ে নিয়ে আসি। ফেইজানও দেখে খুব খুশি হয়েছিল। ওই যে সামনে বীচটা দেখা যাচ্ছে, কি সুন্দর আকাশটা, পানিটা, স্যান্ডটা আর গাছগুলো এত সুন্দর। আমি মনে হয় বাংলাদেশে যেতেই চাচ্ছি না। একটু বসে প্রকৃতিটা এনজয় করছিলাম। সানসেটের পর আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে। এখন একটা ফেইজানের ন্যাপ নিতে হবে, তারপর আমরা বেরিয়ে যাব ডিনারের জন্য। ডিনারের ক্লিপ ভুলবশত রেকর্ড করা হয়নি, তাই আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবে। আর একটু দেখাবো, আপনারাও একটু দেখেন আশেপাশের বিল্ডিংগুলো, ছোট ছোট বড় বড় সব ধরনেরই আছে। আর এই রাস্তাটা পুরোটাই রেস্টুরেন্ট দিয়ে ভরা। এই যে এই রেস্টুরেন্টে কালকে আমরা খেয়েছিলাম, বেশ সুন্দর কিন্তু সবগুলো রেস্টুরেন্ট। রুমে যাওয়ার আগে ফেইজানকে আবারও আমি ক্ল মেশিনের সামনে একটু খেলার জন্য নিয়ে আসছিলাম। ও খেলতে খেলতে ভাবলাম আমিও আরেকবার আজকে লাকটা ট্রাই করে দেখি, বাট কি আর, আজকেও তো হলো না। এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।